সিলেট টেস্টের উইকেটে কিন্তু এখনও ধুলো উঠছে। বাংলাদেশ দল, জিম্বাবুয়ে দল টিম হোটেলে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উইকেট পরিচর্যার জন্য কিন্তু মাঠ কর্মীরা চলে এসেছেন। এই উইকেটে যদি জিম্বাবুয়ে পঞ্চম দিনে ব্যাটিং করত তাহলে কি হতো? বাংলাদেশ যদি ইনিংসটা আরেকটু লম্বা করতে পারত তাহলে কিন্তু এই পরন্ত বিকেলে ম্যাচটা শেষ হতো না। জিম্বাবুয়ের হয়তো আরও কিছুটা রান প্রয়োজন থাকতো। পঞ্চম দিনে টেস্ট ম্যাচ গেলে কিন্তু বোলারদের ফেভার থাকে সবচেয়ে বেশি। চতুর্থ দিনের বিকেলও আমরা দেখেছিলাম তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। অল্পের জন্য হয়নি বাংলাদেশ। সিলেট টেস্ট হেরে গেছে 3 উইকেটের ব্যবধানে। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। নাজমুল হোসেন শান্ত সকালে যেভাবে আউট হয়েছেন, এই আউটটাই কিন্তু বাংলাদেশকে ডুবিয়েছে শেষ পর্যন্ত। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা যদি আরেকটু লম্বা হতো তাহলে পঞ্চম দিনের এই উইকেটে নিশ্চিতভাবেই বলা যায় বোলাররা আরও বেশি ফেভার পেতেন। বাংলাদেশ হয়তো ম্যাচটা জিতলেও জিতে যেতে পারত। সিলেটে হয়নি, এখন বাংলাদেশ তাকিয়ে থাকবে চট্টগ্রামের দিকে। চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়াতে না পারলে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ হতে হবে। সে লজ্জায় নিশ্চয়ই পড়তে চাইবে না নাজমুল হোসেন শান্তর দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সাজ্জাদ খান, কালবেলা।